এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, এবার বারুইপুর এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি। এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আজকের এই প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, বারুইপুর কাণ্ড আপনারা সকলেই জানেন, সারা রাজ্য তোলপাড়। এই ঘটনা সামনে আসতেই নতুন সরকারের উপরে আঙুল তোলা শুরু হয়। অনেকে মনে করিয়ে দিচ্ছিলেন যে শুভেন্দু অধিকারী বিরোধী নেতা থাকাকালীন বলেছিলেন সকালে জমা নেব, বিকেলে খরচ করব। এই বিষয় নিয়ে সারা রাজ্য জুড়ে ট্রেন্ডিং হয়। বিরোধী রাজনৈতিক দলগুলি অলরেডি সমালোচনা করা শুরু করে। আর তারপরেই আপনারা দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বারুইপুর যান, সেখান থেকে কড়া বার্তা দেন, পরিষ্কার তিনি বার্তা দেন যে ক্যাপিটাল পানিশমেন্ট হবে। এবং তারপরেই দেখা যায় যে বারুইপুরের ঘটনায় প্রধান যে অভিযুক্ত ছিল তাকে এনকাউন্টারে সে মারা যায়। আর এই খবর সামনে আসতেই সারা রাজ্য জুড়ে যেমন মানুষের কাছে আমরা দেখতে পেয়েছি প্রায় 80% পাবলিক স্যাটিসফাইড, 20% পাবলিক এই বিষয়টাকে নিয়েও সমালোচনা শুরু করেছে। কারণ এনকাউন্টারের যে স্ক্রিপ্ট, রাত্রিবেলা তাকে ঘটনা পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, পুলিশের রিভলভার কেড়ে তিনি পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত, এবং তারপর সেখানে পুলিশের গুলিতে নিহত হয়। তো এই ঘটনা নিয়েও সমালোচনা হচ্ছে, স্ক্রিপ্টেড মনে করছে সবাই। আর এই সমস্ত বিষয়কে সামনে রেখে এবার এই পুরো ঘটনার সিআইডি তদন্ত শুরু হয়ে গেল। বিষয়টা কেমনভাবে দেখছেন আপনারা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। কিন্তু দেখুন, যেটা বড় প্রশ্ন, একটু আলাদা সাইড থেকে যদি আমরা ওয়াচ করি, ঠিক যেমন একটা সময় রাজ্য পুলিশ এবং কেন্দ্র সরকারের সিবিআই বা ইডির তদন্তের মধ্যে একটা ফারাক দেখা যেত। কারণ দুই সরকার দ্বারা অপারেটেড। আমরা যে যতই বলি নিরপেক্ষতার একটা বিষয়, কিন্তু পক্ষান্তরে কিছু না কিছু একটা কানেক্টিভিটি থাকে। যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাদের একটা ভূমিকা সেখানে থাকে। সেই জায়গা থেকে আজকে ডাবল ইঞ্জিনের সরকার, যার পুলিশ তারই সিআইডি, তারই সিবিআই, তারই ইডি। বন্ধুরা, এবার আপনারা এই পুরো বিষয়টা কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।